ঢাকায় ফিরল জাতীয় দল, সিলেট গেল এ দল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে না পারার আক্ষেপ নাঈম হাসানের। বিপিএল এর আগেই বন্দর স্টেডিয়াম সংস্কার শেষ করতে চায় বিসিবি, হবে ঘরোয়া ক্রিকেট। জিম্বাবুয়ে সিরিজ শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সকালে চার্টার্ড ফ্লাইটে রাজধানীতে পৌঁছায় নাজমুল শান্তর দল। তবে খুব বেশি বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। 6 মে থেকে পাকিস্তান সফরের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু। তবে এ দলে থাকা 4 ক্রিকেটার এনামুল হক বিজয়, তানভীর ইসলাম, মাহিদুল অঙ্কন ও নাঈম হাসানের সেটুকু বিশ্রামও নেই। তাদের চলে যেতে হয়েছে সিলেটে। আর এ দলে থাকা শামীম পাটোয়ারি, মোস্তাফিজরা ওয়ানডে সিরিজ খেলে ঢাকার ক্যাম্পে যোগ দেবেন। দলগত নৈপুণ্যে চট্টগ্রাম টেস্টে সাফল্য পেয়েছে বাংলাদেশ, জানিয়েছেন স্পিনার নাঈম হাসান। অধিনায়কের মতোই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে না পারার আক্ষেপ কণ্ঠে। পাকিস্তান সিরিজে সতীর্থদের ধারাবাহিকতা ধরে রাখার কথা বলেছেন এই তরুণ। 3 দিনে চট্টগ্রাম টেস্ট শেষ করে ঢাকায় ফিরেছে ক্রিকেটাররা। মিরপুরে হাজির স্পিনার নাঈম হাসান। যোগ দিতে হবে এ দলের সঙ্গে। ফের ঢাকা ছাড়ার আগে 2 ম্যাচের ভিন্ন অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন। তার মতে চট্টগ্রামে জয়ের নেপথ্যে পরিকল্পনার বাস্তবায়ন। প্রত্যেকটা ম্যাচ খেলার আগে তো আমরা চিন্তা করি ম্যাচ জিততে হবে, আপনার যার কাজটা করতে হবে ঠিক মতন। ব্যাটিংয়ে খুব ভালো স্টার্ট হইলো, মিরাজ ভাইও খুব ভালো ব্যাটিং করলো, আবার বোলিংও করলো, তাইজুল ভাইও অনেক ভালো বোলিং করলো, সাকিব ডেবু হইলো, ও খুব ভালো স্টার্ট করলো ব্যাটিংয়ে। চট্টগ্রাম টেস্টে 3 উইকেট নেয়া নাঈম হাসান নিজের বোলিংয়ে শতভাগ তৃপ্ত নন। উন্নতির জন্য তাইজুল, মেহেদি, মিরাজের কাছ থেকে নিয়েছেন পরামর্শ। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। নাঈমের আশা পূর্ণ হবে 4র্থ ফাইফার। চেষ্টা ছিল হলো আমার ভালো জায়গায় বোলিং করা, রান চেক দিয়ে। তাইজুল ভাইও খুব হেল্প করে, সত্যি কথা বলতে তাইজুল ভাই, মিরাজ ভাই ওরা অনেক হেল্প করে। 2018 সাল থেকে লঙ্গার ভার্সন ফরম্যাটে খেলছেন নাঈম হাসান, কিন্তু এখনও ডাক আসেনি ওয়ানডে ও টি20 দলে। নির্বাচকদের হাতে ভাগ্য ছাড়লেও নিজেকে প্রস্তুত রাখতে চান। চেষ্টা করতেছি, এখন আপনার এই টিমে আছে, ইনশাল্লাহ যাব ওখানে ওয়ানডেতে ভালো খেললে, যখন সুযোগ আসবে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য সতীর্থদের শুভকামনা জানিয়েছেন নাঈম। এখন টি20 টিম পাকিস্তান যাবে, ওরা ওখানে ইনশাল্লাহ ভালো খেলবে। জাতীয় দলের ঢাকায় ফেরার দিন সিলেটে গেল এ দল। তবে চট্টগ্রাম টেস্টে থাকা 4 ক্রিকেটার যোগ দেবেন শনিবার। আর রাতে ঢাকায় আসবে নিউজিল্যান্ডের দল। পাইপলাইনে থাকা ক্রিকেটারদের প্রস্তুতির মঞ্চ হতে পারে এই সিরিজ, জানিয়েছেন কোচ মিজানুর রহমান বাবুল। সপ্তাহখানেক আগে সিলেট টেস্টে লজ্জার পরিণতি হয়েছিল টাইগারদের। আবারও চায়ের দেশে লাল সবুজের দল। এবার বাংলাদেশ এ দলের মোড়কে। এ দল হলেও জাতীয় দলের ক্লোন বললে ভুল হবে না। এক রেজাউর রহমান রাজা ছাড়া বাকি সবাই কোনো না কোনো ফরম্যাটে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নুরুল হাসান সোহান, মোসাদ্দেকদের যেমন জাতীয় দলে ফেরার গেটওয়ে হতে পারে, তেমনি মোস্তাফিজ, পারভেজ ইমনদের ভুল ত্রুটি শুধরানোর মঞ্চ। পাইপলাইন বলবো না, এটা যে এরা অন অ্যান্ড অফ ছিল, যারা নাকি এখন এই টিমে যারা আছে তারা ম্যাক্সিমামই ন্যাশনাল টিমে খেলেছে, তা অফ ফর্মের জন্য তারা আবার এই টিমে এখন খেলছে। সো তাদের খুব বড় অপরচুনিটি যে ন্যাশনাল টিমের যে গ্যাপগুলো তারা পূরণ করতে পারবে। নামগুলো অচেনা মনে হলেও জাতীয় দলে খেলেছেন এমন 9 ক্রিকেটার আছে নিউজিল্যান্ড দলে। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা 2 দলেরই। সহজ তো হবেই না, অবশ্যই সহজ হবে না, ভালো একটা সিরিজ হবে ইনশাল্লাহ, আশা করি। প্রথমবারের মতো উপমহাদেশের আবহাওয়া কন্ডিশনের সাথে পরিচিত হতে যাচ্ছে আমাদের বেশ কজন ক্রিকেটার, যা একই সাথে শক্ত চ্যালেঞ্জ আর সুযোগ। নতুন পুরনদেশ মিশেলে শক্তিশালী স্কোয়াড নিয়ে জমজমাট লড়াইয়ের আশা করছি। 5, 7 এবং 10 মে 3 ওয়ানডের ভেন্যুই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। প্রথম 4 দিনের ম্যাচে হবে সেখানেই। তবে 21 মে শেষ ম্যাচ হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। আগামী বিপিএল এর আগেই চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামকে প্রস্তুত করতে চায় বিসিবি। সংস্কারের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ আয়োজনের পাশাপাশি বিপিএল এর দলগুলোর প্র্যাকটিসের সুযোগ করে দিতে চায়। বিসিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে চট্টগ্রামের ক্রিকেটাররা। চট্টগ্রাম থেকে জহির সাগরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম বন্দর স্টেডিয়াম নামেই বহুল পরিচিত, যা সংস্থাটির নিজস্ব স্পোর্টস ভেন্যু। সমঝোতার ভিত্তিতে ঘরোয়া ক্রিকেটের জন্য মাঠটি ব্যবহার করতে চায় বিসিবি। এরই মধ্যে অনেক দূরে গিয়েছে আলোচনা। বুধবার বোর্ড পরিচালকদের সাথে নিয়ে সরেজমিনে দেখে গেছেন সভাপতি ফারুক আহমেদ।
ওনারা যথেষ্ট আমি মনে হয় সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং যথেষ্ট আগ্রহী, এবং পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের যারা ছিলেন সিনিয়র ঊর্ধ্বতন নেতৃবৃন্দ কর্মকর্তাবৃন্দ তারাও সবাই আগ্রহী আমাদের সাথে কাজ করার জন্য। আন্তর্জাতিক না হলেও ভেন্যুতে সেই মানের সুবিধা যুক্ত করতে চায় বিসিবি। আনুষ্ঠানিক চুক্তির পর খুব দ্রুতই শুরু হবে সংস্কার কাজ। বসবে ড্রেসিং রুম, উঁচু করা হবে আউটফিল্ড, বিশেষজ্ঞদের পরামর্শে যুক্ত হবে আধুনিক সুযোগ সুবিধা। আমরা চাইব এখানে অনেক কিছুর যদিও আছে, তারপর অনেক বিষয় আছে যেখানে উন্নতির প্রয়োজন মনে করি। তো আন্তর্জাতিক মানের অন্তত করতে গেলে সেই লক্ষ্যে আমরা চেষ্টা করব যে দীর্ঘমেয়াদী একটা চুক্তি করার জন্য। এ বছরের মধ্যে সংস্কার কাজ শেষ করতে চায় বিসিবি। ঘরোয়া লীগ, বয়সভিত্তিক ক্রিকেটের পাশাপাশি বিপিএল এর দলগুলোর অনুশীলন ভেন্যু হিসেবেও তা ব্যবহার করার লক্ষ্য। এই মাঠটা যদি হয় চিটং থেকে শুরু করে ঢাকার বলে চিটং বলে মানে ওভারঅল বিসিবির থেকে মানে মিলালে সব দিকে আমাদের জন্য বেস্ট হবে। ভেন্যু ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট আপনি যেটা বলছেন এটা হয়তো বা গতকালকের কাহিনী, আমরা মাঠে ছিলাম ওই সময়। যদি এই ধরনের ফেসিলিটিস যদি আমরা পেয়ে থাকি তাহলে খুবই ভালো হবে। মৌখিক সম্মতি পেলেও বন্দর কর্তৃপক্ষের সাথে দ্রুতই চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2026-এর 5 জুলাই লর্ডসে হবে নারী টি-20 বিশ্বকাপের ফাইনাল। ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি এবং আয়োজকরা। লর্ডস ছাড়াও ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, ওভালের ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে হবে 12 দলের বিশ্ব আসর। গেলবার 10 দল নিয়ে হয়েছিল টুর্নামেন্ট। ইতোমধ্যেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই 8 দল পেয়েছে বিশ্বকাপের টিকিট। বাংলাদেশকে পেরোতে হবে বাছাই পর্ব। 33 ম্যাচ হবে 24 দিনে। এর আগে 2017 নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের ভেন্যু ছিল লর্ডস। ফুটবলের খবর জানাবো এবার। খুব দ্রুত বাংলাদেশ দলে খেলার সম্ভাবনা না থাকলেও এক ধাপ এগিয়েছেন সমিত সোম। পেয়েছেন কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এখন পাসপোর্ট এবং ফিফার অনুমতির অপেক্ষা। বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন সমিত সোম। বৃহস্পতিবার কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন থেকে পেয়েছেন অনাপত্তিপত্র, আর এতেই সিঙ্গাপুরের বিপক্ষে তাকে পাবার ক্ষীণ সম্ভাবনা উকি দিচ্ছে। শুক্রবার বাংলাদেশ কনসুলেটে পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দিতে যাবার কথা সমিতের। পাসপোর্ট হাতে পেলে শুরু হবে বাকি প্রক্রিয়া। কানাডা সকার অ্যাসোসিয়েশনটা পেয়ে গিয়েছে, সেটা আমি মনে করি একটা অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ একটি অর্জন, যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের টরন্টোর যে কনসুলেট দে আর রেডি। ইনফ্যাক্ট শামিদকে ফোন করার পরে তারা তার অনলাইন অ্যাপ্লিকেশনটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, যেটাও আমরা ফিল আপ করে অলরেডি জমা দিয়ে দিয়েছি কনসুলেটে। এখন সবচেয়ে বড় বাধা ফিফার ছাড়পত্র। সেটাও দ্রুত করতে চায় ফেডারেশন। এ মাসেই প্যারাগুয়েতে ফিফা কংগ্রেস। সেখানে সমিতের ছাড়পত্র নিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলবেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। যদিও হামজা চৌধুরীর লেগেছিল 4 মাস। 3 জুনের মধ্যে সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াড দিতে হবে বাংলাদেশকে। সভাপতির সাথে কথা হয়েছে, উনি আমাকে বলেছেন যে যদি আমরা ইনশাল্লাহ মের ফার্স্ট উইকের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে উঠিয়ে দিতে পারি সব ডিটেইলস, 13 অথবা 14 মে ফিফা কংগ্রেসে উনি যাচ্ছেন প্যারাগুয়েতে। ইনশাল্লাহ ওখানে কনসার্ন যারা আছেন তাদেরকে রিচ আউট করবেন, তাদেরকে অনুরোধ করবেন। আমি বারবারও বলি, এখানে কিন্তু আমাদের অনুরোধ করা ছাড়া আর কিছু করার নাই। বাস্তবতায় সিঙ্গাপুরের বিপক্ষে সমিতের খেলা কঠিন, তবে সে চাইলে মাঠে বসে তাকে খেলা দেখার আমন্ত্রণ জানাবে ফেডারেশন। 5 জুন ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে হামজারও খেলার সম্ভাবনা রয়েছে।